বিশ্ব পরিবেশ দিবস, তাই পরিবেশের মধ্য থেকে হেঁটে চলেছি। গুড মর্নিং বন্ধুরা, যাচ্ছি বাপের বাড়ি। সে আগের মতো একদিন হেঁটে হেঁটেই চলেছি। আজকে একটা ছুটি পেয়েছি, আর একটা নয় 5-6 দিনই ছুটিতে আছি, খুলে যাবে কদিন। তাই ভাবলাম যে না, আজকে একটু হেঁটে হেঁটেই যাই। পরিবেশ দিবস, পরিবেশের মধ্য থেকেই হেঁটে হেঁটে যাই। দেখো গাছপালাগুলো, দেখো কি সুন্দর। বৃষ্টি হয়েছে কালকে, তাই মগমগ করছে একদম। গাছপালাগুলো সবুজে ঘেরা, বাঁশবাগান, গাছপালা, কচুরিপানা। আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। আজ কিন্তু যেহেতু পরিবেশ দিবস, তোমরা সবাই অবশ্যই একটা করে যে কোনো গাছ লাগাবে, যে কোনো। সবার কাছে আমার রিকোয়েস্ট রইল। তাই চলো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। শরৎকালে শিউলি নয়, শিউলি এখন সবসময় পাওয়া যায়। দেখো আমি বেরিয়েছিলাম বলে এই যে আজকে এই কাছে কাছে শিউলি হয়ে আছে। দেখো এখনো শিউলি। আমার ছাদের গাছটা তো মারা গেছে ঝড়ের সময় থেকে, কিন্তু আমার খুব পছন্দের ফুল এটা। তাই দেখতে গিয়ে বললাম যে এরকম বেরিয়েছে, এখন মুখে রোদ পড়ছে, এত রোদ্দুর, অনেক গাছটাতে হয়ে আছে। সকালে বেরিয়েছিলাম, দেখো করঞ্জা হয়ে আছে কীরকম। এইগুলো করঞ্জা না চেরি? এইগুলোই তো চেরি। গরম জলে ফোটালে চেরি হয়ে যায়। দেখো এমনি অবস্থা এগুলো টক। আমি নিয়ে গিয়ে একবার চাটনি রান্না করে খেয়েছি আমার পাশের বাড়িতে। বেরালাম যখন, দেখিয়ে দিলাম আজকে বিশ্ব পরিবেশ দিবস। কত হয়ে আছে দেখো। আসলাম সকাল সকাল। ও আচ্ছা, আলো জ্বেলে দিয়েছে না আবার? বাহ, দাদা আলো জ্বেলে দিয়েছে। আমি এসেছি এই যে মাথার ফুলগুলো কিনতে, তাই সজ্জা এই দিকটাতেই চলে এসে, ওদিকে না ঘুরে যাব। ক্ষুদিরামে বাবার ওখানে যাব। দাদার কোঅপারেটিভ কি দেখাই না দেখাই, কি দরকার শুধু সব আছে। বাঘের দু চোখও মনে আছে দাদা, বাঘের দু চোখও আছে দাদার এখানে, সব আছে। মিনি বিগ বাজার। জিনিস লুজ লুজ শেষ হয়ে গেছে, এই দুটো কিনতে হলো। আর এইগুলো এক জায়গায় যাচ্ছে, চলো দেবো, সাথে থাকো। যাবো যখন খালি হাতে কি যাওয়া যায়, তাই টুকটাক করে কিছু কিনে নিলাম। বেশি সময় থাকবো না, যেতে হবে অতটা, হেঁটে যাবো যখন ঠিক করেছি, তাই চললাম। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো প্লিজ, অনেক কিছু দেখানোর আছে, দেখতে পাবো। সেই রাস্তা দিয়ে হেঁটেছি বাপের বাড়ি, সেই রাস্তা যা সত্যি বলছি, মানে ফিট আছি এখন। এই হাঁটাটা অনেক ভালো লাগছে। আগে তো হাঁটার কথা ভাবতেই পারতাম না যে হাঁটবো, আমি কী করে হাঁটবো, অসম্ভব। কিন্তু এখন দিব্যি হেঁটে চলে। এই তো সেই রাস্তা। আর এই একটা গাছে দেখো জামরুল হয়ে আছে কিরকম। এই জামরুলগুলো খুব মিষ্টি জানি। নিচেতেও দেখো তলা বিছিয়ে পড়েছে। দেখো কালকে একটু ঝড় হয়েছিল, কাদের গাছ যায় না, মনে হয় কাছে পিঠে বাড়ি নয়, জায়গায় কিনে ফেলে রেখেছে। এই যে লেবু গাছ টাছ অনেক কিছু গাছ লাগিয়ে গেছে। ওনাদের এখানে নিশ্চয়ই থাকে না, থাকলে নিজস্ব বাড়ি হলে এরকম কুড়োতে আসতো। আমাদের এখানে খুব জায়গার দাম, ডিসমেল 16 লাখ করে, 16-17 যা খুশি। আমার বাপের বাড়ির এলাকা দেখিয়ে দিলাম, এত সুন্দর গাছপালা। আজকে আমার এই বেরোনাটা সার্থক হয়েছে, সত্যি বলছি। হাঁটতে হাঁটতে আসল জায়গায় চলে এসেছি, যেখানে সুস্থ থাকার ঠিকানা, মানে আমাদের নিউট্রিশন সেন্টার। এখানে স্যার ম্যাডাম আছে, ওরা আমার বাড়ির লোক, আপনজন। তাও এখানে যে যা বলতে হয় আমাদের সিস্টেম অনুযায়ী, আমাদের আপলাইন স্যার ম্যাডাম, যাদের নির্দেশে, যাদের কথা ফলো করে আমি অন্তত ভালো আছি। অনেক মানুষ তো আছে তাদেরকে তো এই মুহূর্তে আমি দেখাতে পারছি না, আমি ভালো আছি, আমি তাই প্রমাণ। তাই তাদের একটা অ্যানিভার্সারি ছিল, সেদিন আমরা উইশ করতে পারিনি। আজ তো এই জায়গায় এসেছি। আমার এই যে এসেছে ছাত্রের মা, ও আমার ডাউনলাইন, এই আমার বেটু স্কুলের ইন্দ্রজিৎ। আমরা একটা ছোট্ট গিফটের ব্যবস্থা রেখেছি, হাতে তুলে দেব। তো এটা খোলো, এটা খুলুন। ছুরি দিয়ে এই যে ম্যাডামের হাতে আমরা তুলে দেবো। ফটোটা আমি চয়েস করেছি, এটা একটা বিশেষ মুহূর্তের ফটো। এই যে আমরা স্যার ম্যাডামের হাতে তুলে দিচ্ছি। এই যে হ্যাপি অ্যানিভার্সারি। এইটা ওনাদের একটা জীবনের বড় অ্যাচিভমেন্ট। গেস্ট স্পিকার হিসেবে ছিলেন এই গত মাসে
মানে কোন লেভেল অ্যাচিভ করেছেন সেটা আমি পরে অন্য ভিডিওয় বলবো। তাই এটা ওদের স্মৃতি করে রাখার জন্য এরকম একটা পিক আমার কাছে ছিল, সেটা দিয়ে আমরা ফ্রেমে বাঁধিয়ে দিয়েছি। অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, অনেক বড় হোক। আমি যেহেতু বড় হই, আশীর্বাদ রইল। আর ম্যাডাম যেহেতু হয় আমার, তাই শ্রদ্ধা ভালোবাসাও রইল। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ম্যাডামের জন্য এই যে ক্লিপ বলেছিলাম যে এগুলো কাকে দেবো, ম্যাডামের চুলে গ্রুমিংয়েরটা তো লক্ষ্য রাখতে হবে, স্মৃতি গ্রুমিং। আর আমরা তো এইসব চকলেট টকলেটগুলো খাই না, কিন্তু তাও আজকে মিষ্টিমুখ না করলে ছোট্ট একটা বেটুর জন্যও আছে। বেটুকে এই যে বেটু এসেছে আজকে, বেটুকেও একটা দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, আমরা এই বিশেষ দিনটিকে সম্মান জানিয়ে পরিবেশকে সুস্থ রাখতে হলে আমরা ভালো থাকবো। তাই আমরা এই গাছ লাগানোর কাজ শুরু করেছি। এই দিতে শুরু করেছি দুটো গাছ, ভেষজ গাছ তুলসী, যেটা না থাকলে প্রত্যেক ঘরেই থাকতে মানে থাকা দরকার, যেটাকে আমরা মঞ্চের স্থান দিয়েছি। তাই আমার এই ছাত্র পুচকু ইন্দ্রজিৎকে এই গাছটা আমি খুব সুন্দর করে ঘরে গিয়ে লাগাবে তো এটা, হ্যাঁ। আর ওর মাকে দিচ্ছি এই যে নয়নতারা গাছের চারা, আপনি কি লাগাবেন কিন্তু এটা। নয়নতারা তো আমরা জানি অ্যান্টি সুগার, অ্যান্টি কোলেস্টেরল, খুব একটি উপকারী গাছ। তাই সাদা নয়নতারা বেশি উপকার বলে, দুটো নয়নতারাই ভালো পাতার রস। তাই আজকের এই দিনে দুটো গাছ দিলাম, ওরা লাগাবেন। আমি মনে করি আমার এই মহৎ কাজে আপনারাও সায় জানাবেন, সবাই গাছ লাগাবেন। আর দেওর আগে থেকেই লাগিয়ে দিয়েছে, রাস্তায় পড়ে থাকা ছোট দেওর ও আগে থেকে লাগিয়ে ফেলেছে। আমি আসার আগেই ও বলেছিল যে আজকের দিনে আমি একটা সুন্দর গাছ লাগাবো। কদিন ধরে রাস্তার পাশেই অযত্নে পড়ে থাকা বট গাছটাকে সুন্দর করে ডিবাতে দেখুন লাগিয়েছে। আপনারা এরকম উদ্যোগ নেবেন, পরিবেশকে ভালো রাখবেন। সবাই ভালো থাকুন। বাইরের পরিবেশ দেখাবো আর আমার ছাদ দেখাবো না, তা কি হয়? দেখো আমার ছাদ একটা স্বপ্নের মতো, নতুন পৃথিবী আমি নাম দিয়েছিলাম আমার প্রথম ভিডিওতে। কি নেই আমার ছাদে? জবা থেকে শুরু করে সুগন্ধি ফুল, কামিনী ফুলে দেখো গাছটা ভরে আছে, আর অন্যান্য কালারিং ফুল তো রয়েইছে। রজনীগন্ধা মেন যে সেন্টেড ফুলগুলো রয়েছে, তাই দেখিয়ে দিলাম আজকের দিনে আমার ভালো থাকার রহস্য, আমার ভালো থাকার ঠিকানা। আশা করি তোমরা এরকম একটা ছাদ গাছটা লাগাবে। বাড়ি এসে গাইজ আমিও গাছ লাগিয়েছি, গাছ যেমন দিয়েছি ওখানে এসে আমিও গাছ লাগিয়েছি। গাছটা কি লাগিয়েছি তোমাদের দেখাচ্ছি। দেখো ওই গাছের মধ্যে থাকতে সত্যি খুব ভালো লাগছে। আর আজকের এই দিনে দু একটা না গাছ আমি ছাদে, এই গাছটা তো লাগাতে পারবো না, ছাদে একটা অন্য ছোটোখাটো গাছ লাগিয়েছি। কিন্তু এখানে যেটা লাগিয়েছি পুকুর পাড়ে এসে, সেটা কিন্তু একটা সুন্দর গাছ। তোমরা কেউ দেখেছো কিনা দেখো। এইগুলো কি বলতে পারবে তোমরা? এগুলো কিন্তু একটা গাছের ফল। এই একটা গাছ লাগিয়েছি, এই যে এটা কাঞ্চন ফুলের গাছ লাগিয়েছি। আর এটা কেউ তোমরা বলতে পারবে কিনা জানি না, এগুলো হচ্ছে অশোক গাছের ফল। যে অশোক গাছে রাবণ সীতাকে নিয়ে গিয়ে অশোক বনে রেখেছিল, সেই অশোক গাছের ফল। বিজ্ঞানীরা বলে যে অশোক গাছে নাকি প্রচুর গুণাগুণ রয়েছে, এর তলায় যদি থাকে মানে রোগ জীবাণু থেকে শরীরের জেল্লা বাড়ে, অনেক কিছু সুস্থ থাকে। এর বাতাস, ফুলের গন্ধ থেকে গাছের পাতার গন্ধ, গাছের ছায়া, সব কিছু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাই আমার বড় অনেক এনেছে, আমরা বিকেলে রাস্তার ধারে এই গাছের দানাগুলো এগুলো লাগাবো। তাই আমি এখানে কিছু এনেছি পুকুর পাড়ে লাগাবো বলে। এই যে গর্ত খুলেছি, দুটো দিই, যদি মাটি খুঁড়েছি, দাঁড়াও। আজকের দিনে না গাছ লাগালে, দেখো গাছ আমি অন্য টাইমে লাগাই, কিন্তু এই আজকের বিশেষ দিনে গাছ না লাগালে কি করে হয় বলে? এত আমি গাছ ভালোবাসি। একটু চারাটা যদি বেরিয়ে যায়, কেউ নেই ক্যামেরাটা ধরার মতো, একা একা এত সব বয়ে বয়ে এনেছি। এই দানা, এই কোদাল, আমার ছাদের এই ছোট্ট কোদাল, আর এই খুরপি, এইগুলো আমার সরঞ্জাম গাছের, এগুলো বয়ে বয়ে এনেছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আর কিন্তু আজকে যে মেসেজটা দেওয়ার জন্য আমার এই ভিডিওটা, বিশ্ব পরিবেশ দিবসে, অবশ্যই পরিবেশকে তোমরা ভালো রাখতে যদি চাও, নিজেরা যদি ভালো থাকতে চাও, অবশ্যই তোমরা গাছ লাগাবে। শেষ করছি, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও। ভালো থেকে সবাই।